আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এই পর্বে আমরা একটু প্র্যাকটিসের দিকে চলে যাব। আমরা জাভা দিয়ে যতটুকু শিখলাম সেইটুকু একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। চলেন, দারুণ একটা প্র্যাকটিস হবে আজকে ইনশাল্লাহ। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা এরকম একটা অ্যাপ বানাবো, সিম্পল একটা অ্যাপ। সেটা কেমন? সেটা হচ্ছে আমাদের উপরে একটা প্রশ্ন থাকবে আর এইখানে চারটা অপশন থাকবে, ক, খ, গ, ঘ, এরকম চারটা অপশন থাকবে। তো ইউজার এটা যেই অ্যান্সারটা করবে সে যদি খতে প্রেস করে, খতে চাপ দেয়, তাহলে আমরা এখানে দেখাবো যে আপনি খ অর্থাৎ বরিশাল সিলেক্ট করেছেন। আবার যখন সে ঘ সিলেক্ট করবে, ঘতে প্রেস করবে, তখন আমরা দেখাবো আপনি ঘ বা বরিশাল সিলেক্ট করেছেন, সিলেট সিলেক্ট করেছেন। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে এটা। আমরা হচ্ছে জাভাতে যতটুকু শিখছি এটাকে জাস্ট একটু প্র্যাকটিস করার জন্য এরকম একটা অ্যাপ। আসলে রিয়েল লাইফে একজ্যাক্ট এরকম কোনো অ্যাপ হবে না। এটা যদি আমরা একটু ওয়াইডলি চিন্তা করি তাহলে হয়তো বা আমাদের কুইজ অ্যাপে কিছু সিমিলারিটি এখানে থাকবে। তো আমরা টার্গেট যেটা এই রকমের যদি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে একটু ডিজাইন করতে হবে, আর ডিজাইনের পর আমরা হচ্ছে জাভাতে চলে যাব। জাভাতে গিয়ে এইগুলার ইমপ্লিমেন্ট করব, ক্লিক ইভেন্টগুলো ধরবো, ধরে ধরে তারপরে হচ্ছে আমরা কাজগুলো করব। ওকে, আমরা হচ্ছে প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে ফেলি। আচ্ছা, আমরা সর্বশেষ তাসবিহ অ্যাপ যেটা তৈরি করছিলাম এটা এইখানেই থাক। আমরা কি করব, এইখান থেকে নিউ একটা প্রজেক্ট নিয়ে নিব। নিউ প্রজেক্ট, এমটি ভিউজ অ্যাক্টিভিটি, নেক্সট। তো এখানে আমরা হচ্ছে অ্যাপের নাম দিয়ে দেব হচ্ছে কুইজ অ্যাপ। যদি এটা ফুল ফাংশনাল কোনো কুইজ অ্যাপ না, তারপর হচ্ছে আমরা জাস্ট বেসিক প্র্যাকটিসের জন্য করতেছি এটা। এখান থেকে এপিআই লেভেলটা আমরা হচ্ছে ললিপপ দিয়ে দিলাম, ফিনিশ দিয়ে দেব। ওকে, আমাদের এই যেই একসাথে কিন্তু আবার তাহলে দুইটা প্রজেক্ট ওপেন হইলো, এই যে কুইজ অ্যাপ আর এই পাশে হচ্ছে তাসবি অ্যাপ। তাসবি অ্যাপটাকে আমরা ক্লোজ করে দিই, কারণ আমি শুধুমাত্র এখন কুইজ অ্যাপটা নিয়েই কাজ করব। তো এখানে গ্রেডেলটা রান হোক। আমরা হচ্ছে এইখানের কনসেপ্টটা একটু চিন্তা করি। প্রথমে আমার এটা একটা, আমি টোটালটাকে যদি চিন্তা করি, একটা লিনিয়ার লেআউট নিব। তার ভিতরে বাংলাদেশের রাজধানীর নাম কি, এটাকে আমরা একটা টেক্সট ভিউ নেব। পাশাপাশি এইগুলাকে একটা বাটনও নিতে পারি পাশাপাশি, অথবা আমরা টেক্সট ভিউ নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা টেক্সট ভিউ নিব। বাটন নিলে যেহেতু আমাদের এইটা কর্নার হয়ে যাচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে, আমরা আপাতত টেক্সট ভিউ নিয়ে কাজটা করব, সমস্যা নেই। তো টেক্সট ভিউ নেব, টেক্সট ভিউর ভিতরে একটা টেক্সট, এখানে আরেকটা টেক্সট, এখানে আরেকটা টেক্সট, এখানে আরেকটা টেক্সট, আর সর্বশেষ এইখানে আমি আরেকটা টেক্সট ভিউ নেব যেখানে আমার রেজাল্টটা থাকবে। ওকে, তো এই হচ্ছে সিম্পল একটা ইউআই, এটা কমপ্লেক্স কিছু না। আমরা হচ্ছে অ্যাক্টিভিটি মেইনে চলে আসি, এখান থেকে স্প্লিট। আপনারা এইগুলোর সাথে পরিচিত আছেন। আমরা টেক্সট ভিউটাকে কেটে দেই, এইখান থেকে হচ্ছে লিনিয়ার লেআউট করে দিই এটাকে। ওকে, আর কি হইলো, একটা ভুল হয়েছে আমাদের, এখানে একটা গ্যাপ দিতে হবে, লিনিয়ার লেআউট। হ্যাঁ, ওকে, আর নিচের এটা চেঞ্জ হয়নি। আচ্ছা, আমরা আবার একটু ব্যাক করি, ব্যাক করে এটাকে আবার সিলেক্ট করি, পুরোটাকে সিলেক্ট করে লিনিয়ার লেআউট দিয়ে দেব। ওকে, তাহলে নিচেরটা সহ আমার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু জুম করে ফেলি আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা টার্গেট যেটা করছিলাম, আমরা হচ্ছে প্রথমে একটা টেক্সট ভিউ নিব। তো তার আগে লিনিয়ার লেআউটের ভিতরে যেহেতু আমার মাল্টিপল এলিমেন্ট হবে, এই কারণে হচ্ছে ওরিয়েন্টেশন আমরা বলে দেব। ওরিয়েন্টেশন কি দেব? ভার্টিক্যাল, অবশ্যই, তাই না? ভার্টিক্যাল দিয়ে দিলাম, এবং এটার চারদিক থেকে একটা প্যাডিং দিয়ে দিই আমরা। প্যাডিং ভিতরের দিকে একটা প্যাডিং পেয়ে যাবে, 20 ডিপি একটা প্যাডিং দিয়ে দিলাম। ব্যাস, আমার কাজ এখানেই শেষ। এইখানে আমরা হচ্ছে টেক্সট ভিউ নিয়ে কাজ শুরু করে দেবো। টেক্সট ভিউ, ম্যাচ প্যারেন্ট উইথ এবং হাইট দিয়ে দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট। ওকে, তো আমি টেক্সট ভিউটা এখানে শেষ করলাম। এখানে একটা টেক্সট দিয়ে রাখি, সিম্পল টেক্সট। আমরা কি দিছিলাম? বাংলাদেশের রাজধানীর নাম কি, এটা ছিল আমার টেক্সট ভিউ। এই যে এখানে টেক্সটটা চলে আসছে। তো এখানে আমরা টেক্সট ভিউটাকে একটু কাজ করব, সেটা হচ্ছে টেক্সট সাইজটা একটু বাড়াই দেই আমরা। এইখানে দিয়ে দিলাম হচ্ছে 20 এসপি। তারপর টেক্সটের কালার দিয়ে দেই একটা ব্ল্যাক কালার। কি কালার দিছিলাম? এখানে ব্ল্যাক থাক, সমস্যা নেই, ব্ল্যাক। ওকে, তারপরে হচ্ছে ফন্ট সাইজটা আরেকটু বাড়াই দিই আমরা, 24 দিয়ে দিলাম। বাংলাদেশের রাজধানীর নাম কি। ওকে, এইটুকু এনাফ। আমরা আপাতত এটাকে এইখানে রাখলাম। আর এর পরে আমার হচ্ছে অপশনগুলো আসবে, তাই না? তো অপশনগুলোকে আনার জন্য আমরা এখানে আরেকটা টেক্সট ভিউ নেব, প্রত্যেকটার জন্য একটা করে টেক্সট ভিউ নেব। টেক্সট ভিউ, ম্যাচ প্যারেন্ট, আর হচ্ছে র্যাপ কন্টেন্ট। ওকে, এখানে টেক্সট হিসেবে দিয়ে দেব কি, ক, বাংলা লিখতে হবে, ক হচ্ছে ঢাকা,
ওকে, তো এই যে যেই অপশনটা, এটাকে আমি একটা অপশন যদি ভালোভাবে তৈরি করে ফেলি তাহলে কিন্তু বাকি অপশনগুলো আমার জন্য ইজি, জাস্ট কপি পেস্ট করব। তো এটাকে আমরা কি করছি এখানে একটু খেয়াল করি, এটাকে একটা প্যাডিং দিছি চারপাশে। আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে ফেলি আমরা, ব্যাকগ্রাউন্ড বাংলা লেখা যাবে না, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক, দিলাম ব্ল্যাক দিয়ে আমি হচ্ছে এখান থেকে জাস্ট কালারটা সিলেক্ট করি, কাস্টম। আমরা এখান থেকে একটু ব্লুইশ টাইপের অথবা এই রকমের একটা কালার দিলাম, আর এটার টেক্সটের কালারটা আমরা সাদা করে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, হোয়াইট। ওকে, সাদা হয়ে গেল। এখন চারপাশে একটু গ্যাপ যদি না দিই তাহলে জিনিসটা ভালো লাগতেছে না, আমরা এটাকে একটু জুম করি। ওকে, তাহলে আমরা এটার একটা প্যাডিং দিয়ে দেবো। হ্যাঁ, প্যাডিং, চারোদিকে একটা প্যাডিং পাবে, 10 ডিপি যদি দেই, এই যে চারদিকে একটা প্যাডিং পেয়ে গেল। তো ফন্টের সাইজ বা টেক্সটের সাইজটা আমি একটু বাড়াই দেবো, টেক্সট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 20 এসপি। ওকে, ব্যাস আমাদের মোটামুটি এনাফ। তবে এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি একটু ফিট করে দেই, এই যে এই দুইটার মাঝে প্রশ্ন এবং আমার অপশনের মাঝে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমি একটু বাড়াই দেবো। হ্যাঁ, তো গ্যাপটা বাড়াই দেওয়ার জন্য কি করব, এই যে এটার নিচে আমি একটা মার্জিন বটম দিতে পারি, এই যে টেক্সট ভিউর নিচে, ঠিক আছে, মার্জিন বটম দিয়ে দিলাম হচ্ছে 30 ডিপি, একটা গ্যাপ তৈরি হয়ে গেল। 30 ডিপি একটু বেশি মনে হচ্ছে, 20 ডিপি দিয়ে দিলাম। ওকে, ডান। তো এখন আমার প্রশ্ন নিচে হচ্ছে অপশন, এই অপশনটাকে আমি কি করব, চারটা কপি করব, একটা তো আছে, বাকি আরও দুইটা কপি করব। তো কপি করার পরে আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মাঝে যে গ্যাপটা আসলে নাই। তো এই কারণে আমি আগেই এটাকে যেহেতু কপি করতে হবে, এই কারণে এটারই একটা মার্জিন বটম দিয়ে দিই, মার্জিন বটম। তাহলে প্রত্যেকটা কপিতেই কী হবে, মার্জিন বটমটা পেয়ে যাবে আমার। আমি 15 ডিপি দিয়ে দিলাম। এবার যদি আমি একটু কপি করি, কপি করলাম, এই যে এখন কিন্তু গ্যাপটা চলে আসছে সুন্দরভাবে। তো এখানে আমি লেখাটা চেঞ্জ করে দিই, খ বরিশাল, বা আমি এইখানে আমার মতো করে দিচ্ছি, আপনি আপনার মতো করে দিবেন, জাস্ট টেস্ট পারপাস। গতে দিয়ে দিব আমরা হচ্ছে খুলনা, আর একটা আমরা দিব ঘ, ঘতে দিয়ে দেব জাস্ট ধরেন সিলেক্ট। তো আমি আমার মতো চারটা অপশন দিলাম। ওকে, এখন আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে নিচে আমরা আরেকটা কপি করলাম, তবে এইখানে এরকমের অপশনটা থাকবে না। আমরা যেটা করব, এখানে টেক্সটটা আপাতত ডামি একটা টেক্সট এইখান থেকে দিয়ে দিই। আপনি খ বা বরিশাল সিলেক্ট করেছেন, এই লেখাটা লিখে দিই, আপনি খ ডট, খতে কি আছে, বরিশাল, বরিশাল সিলেক্ট করেছেন, অর্থাৎ সে যেটা সিলেক্ট করবে সেটাই আমি এইখানে দেখাবো। ওকে, তো এটাকে আমরা যদি আমাদের একটু ফরম্যাটটা চেঞ্জ করি, এটারে আমরা একটা প্যাডিং যেটা আছে প্যাডিংটা একটু বাড়াই দেই, 30 দিয়ে দিলাম। তাহলে এই যে গ্যাপটা বড় হয়ে গেল। এটার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে দেব, একটু রেডিশ টাইপের করি। ওকে, এরপরে আমি এটার গ্যাপটা একটু বাড়াই দিই। গ্যাপটা বাড়ানোর জন্য আমি এটার মার্জিন টপ দিয়ে দেবো, মার্জিন টপ উপরের দিকে মার্জিন বেড়ে গেল 50 ডিপি। ঠিক আছে, একটা গ্যাপ তৈরি হয়ে গেল, 50 ডিপি একটু বেশি হয়ে যেতে পারে, আমরা হচ্ছে 30 ডিপি দিলাম। তো এটাকে যদি আমি যে এখানে যেটা করছি, এইখানে এই যে চারপাশে একটা জায়গা চলে গেছে, তো এটা মার্জিন টপ না দিয়ে যদি শুধু মার্জিন দিই তাহলে চারোদিকে এই জায়গাটা খাবে মার্জিন, দেখেন চারোদিকে কিন্তু এই জায়গাটা খেয়ে গেল। তো আপনি খ বরিশাল সিলেক্ট করছেন। এখন ইনিশিয়ালি একটা বিষয়, সেটা হচ্ছে আমার এই লেখাটা কিন্তু বা এইখানে কোনো লেখা থাকবে না, তাই না? ইনিশিয়ালি এটা ফাঁকা থাকবে। এটাকে যদি কেটে দিই, তো ফাঁকা থাকলে বক্সটা ফাঁকা আছে, এটার দেখতে কেমন দেখা যায়। আজকে একটা আমরা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে আমি চাইলে একটা টেক্সট ভিউকে, এইখানে টেক্সট ভিউটা আছে বাট আমি চাচ্ছি এখানে না দেখাক। যখন এখানে কোনো লেখা আসবে বা হচ্ছে এখানে আমি রেজাল্ট আউটপুট দেখাবো, তখন বলবে যে এইখানে এটার যেই হাইট ছিল সেটাকে আমি শো করাই দেবো। এটার জন্য আমরা ভিজিবিলিটি ইউজ করতে পারি। ভিজিবিলিটি আমাদের এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে গান, ভিজিবল আর একটা ইনভিজিবল। যদি ভিজিবল রাখি তাহলে তো দেখা যাচ্ছে, ভিজিবল তো অলরেডি আছে। আর আমি যদি ইনভিজিবল করে দিই তাহলে আর এই জিনিসটা এখানে দেখা যাবে না, বাট ও কিন্তু এই জায়গাটা নিয়ে রাখছে, ঠিক আছে। আর যদি গান দিয়ে দেই, ভিজিবিলিটি গান, তাহলে কি হবে, টোটালি এই জায়গায় নাই, তার এক্সিস্টেন্সই নাই।
এখানে যে কিছু আছে সেরকম কিছুই না। তাহলে ভিজিবিলিটি আমরা এটাও কিন্তু আমরা জাভা থেকে প্রোগ্রামেটিক্যালি এটাকে চেঞ্জ করব। তো আমরা এখান থেকে ভিজিবিলিটি জাস্ট ইনভিজিবল করে রাখলাম। আমরা হচ্ছে যখন এখানে অ্যান্সার আসবে তখন তাকে কি করে দেব, ভিজিবল করে দেব। তো আপাতত এইটুকুই থাক। টেক্সটটাকে আমরা যেহেতু টেক্সট দিচ্ছি না, টেক্সটটা আপাতত অফ রাখলাম। আমার ডিজাইন রেডি, জাস্ট আমি ওইখানে গিয়ে কাজ করব জাভাতে গিয়ে। তো এখন ভিডিওটা বড় হতে পারে, সমস্যা নেই, আপনারা হচ্ছে একটু সময় নিয়ে প্র্যাকটিসটা করবেন। তো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে যেহেতু আমি জাভাতে কাজ করব, তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা জিনিসের একটা করে আইডি দিতে হবে। যদি আমার এই যে এই প্রশ্ন নিয়ে আমার কোনো কাজ নাই, আমরা হচ্ছে অপশনগুলা ধরে ধরে কাজ করব। যেমন এটাতে ক্লিক করলে একটা এইখানে রেজাল্ট দেখাবে, এইখানে ক্লিক করলে অন্য রেজাল্ট দেখাবে, খুলনাতে ক্লিক করলে কিন্তু আবার ভিন্ন রেজাল্ট দেখাবে, তাই না? তো এখন প্রত্যেকটার জন্য আমার একটা করে আইডি নেওয়া লাগবে। তো আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে এই যে এটার একটা আইডি দিয়ে দিই। আইডি কি দিলাম, অপশন এ, আমরা এ লিখলাম, অপশন এ। তো এটাকে আমরা কপি করলাম, কপি করে এইখানে এইখানে এইখানে, ঠিক আছে, এই সবগুলোতে একসাথে দিয়ে দিলাম। তো সবগুলোর অপশন তো আর এ হবে না, এটা হবে ডি, এটা হবে সি, এটা হবে বি, ঠিক আছে, ওকে। তো এই গ্যাপগুলো আমি কেটে দিই, ডান। তাহলে প্রত্যেকটার আইডি আমি দিয়ে দিলাম। আর সর্বশেষ আমার যেটা ছিল টেক্সট ভিউ, যেখানে আমি হচ্ছে রেজাল্টটা দেখাবো, সেটাতেও কিন্তু একটা আইডি দিতে হবে। আইডি হচ্ছে রেজাল্ট, টিভি রেজাল্ট, ঠিক আছে, এইটুকু আমি লিখে দিলাম। আচ্ছা, তো আমার এই পাশের বা হচ্ছে এক্সামেলের যতটুকু ডিজাইন করার সেইটুকু কাজ আমার শেষ। আমরা চলে যাব কোথায়, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এইখানে চলে আসলাম। তো এইখানে আজকে আমরা একটা জিনিস শিখবো, সেটা সব সময় প্র্যাকটিস করবো এইভাবে। এতদিন পর্যন্ত আমরা কি করছি, এই যে যেই টেক্সট ভিউ বলি বা বাটন বলি, এইগুলার আমরা জাভাতে ধরতাম না, আইডি ধরে ধরে এইখানে চিনাই দিয়েছিলাম, মনে আছে? তো আমরা হচ্ছে টেক্সট ভিউ কিভাবে করছিলাম, আমরা যদি আবার একটু স্মরণ করার চেষ্টা করি, অপশন এ, এটাকে দিছিলাম হচ্ছে যেহেতু একটা টেক্সট ভিউটাকে কাস্টিং করে দিলাম, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট অপশন এ, এইভাবে করছি কিন্তু কাজটা। তো এখন আমরা এই কাজটা এভাবেই করব, এটা সমস্যা নেই। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে অপশন এ যেটা আছে এটাকে এইখানে ইনিশিয়ালাইজেশন করব না, আমরা ইনিশিয়ালাইজেশন করব একেবারে রুটে, যাতে অপশন এটাকে আমি যেই কোনো জায়গায় ব্যবহার করতে পারি। বিষয়টা হবে এইরকম, এটা এখানেই এভাবেই থাকবে, তবে আমরা এটাকে কপি করে নিয়ে যাই, কপি করে এইখানে বলে দিলাম যে আমি টেক্সট ভিউ অপশন এ নামে একটা টেক্সট ভিউ তৈরি করলাম। এখন এইখানে এসে জাস্ট এই টেক্সট ভিউটা কেটে দিয়ে টেক্সট ভিউর ভিতরে আমি এটাকে বলে দিলাম যে অপশন এটা হচ্ছে এই টেক্সট ভিউ, ঠিক আছে। জিনিসটা সিম্পল, আমরা শুধুমাত্র উপরে এইটুকু জিনিসটা অ্যাড করে দিলেই এই অপশন এটা বা টেক্সট ভিউটা সব জায়গায় অ্যাভেলেবল হয়ে যায়। তো আমার যে কয়টা টেক্সট ভিউ আছে সেগুলো আমরা নিয়ে আসবো। অপশন এ আছে, অপশন বি আছে, এটাকে কপি করব, এইখানে আমি অপশন বি দিয়ে দেব, অপশন সি, অপশন ডি, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, অপশন সি, আর এখানে অপশন ডি, ওকে। তো এটাকেও আমরা চারটা কপি করব, চারটা কপি করে জাস্ট এই তিনটা জিনিসকে একসাথে ধরে এইখানে এসে পেস্ট করে দিলাম, এইখানেও পেস্ট করে দেব, ঠিক আছে, ডান। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমার এই যে যেই রেজাল্ট আমি যেখানে দেখাতে চাই এটারও তো একটা আইডিয়া আছে, তাই না? এটাও যেহেতু একটা টেক্সট ভিউ, তো এটাকেও আমি আরেকটা ভেরিয়েবলে নিয়ে নেব। তো ভেরিয়েবলে নেওয়ার পরে এখন আমি এটাকেও দেখাই দেব যে আমার এই ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে এইখানেও এটা দিয়ে দিলাম, এইখানেও দিয়ে দিলাম, বাস আমার হচ্ছে দেখানো শেষ। টেক্সট ভিউ এইখানে যে কয়টা তৈরি করছি সেইগুলো আমি ওইখান থেকে দেখাই দিলাম যে ভাই এই অপশন এর ভিতরে এই টেক্সট ভিউটা আছে। আইডিগুলা দিয়ে আমি ধরে ফেললাম। এখন আমি এটাকে যখন সে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কি ঘটবে সেটা আমি এখন কাজ করা শুরু করব, ওকে। তো অপশন এতে ক্লিক করলে কি হবে, অপশন বিতে ক্লিক করলে কি হবে, এগুলো কিন্তু ডিফারেন্ট। অপশন এতে ক্লিক করলে আমরা তাকে রেজাল্ট দেখাবো যে আপনি ঢাকা সিলেক্ট করছেন। আর যদি খ সিলেক্ট করে বা খতে যদি সে প্রেস করে তখন কিন্তু আমরা আর ওইটা দেখাবো না, খতে সিলেক্ট করলে দেখাবো খ ডট বরিশাল আপনি সিলেক্ট করছেন, এইভাবে কাজটা হবে। তো আমরা যদি একটা কাজ করতে পারি তাহলে বাকিটা কিন্তু আমাদের জন্য ইজি। তো অপশন এ এটাতে ক্লিক করছে কিনা সেটা আমরা কিভাবে ধরি, অপশন এ ডট সেট অন ক্লিক লিসেনার, আপনাদের মনে থাকার কথা, এর আগে আমরা বেশ কয়েকবার এটা প্র্যাকটিস করছি। সেট অন ক্লিক লিসেনার,
এন্টার প্রেস করলাম, এইখানে আমাকে কি দিতে হবে, নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। ওকে, সব জায়গাতেই আমাদের হচ্ছে ক্লিক ইভেন্টের কাজ এইরকমই। আমরা যদি কোনো একটা টেক্সট ভিউ বলি বা হচ্ছে কোনো একটা ট্যাগের উপর ক্লিক করলে সেটাকে ধরতে চাই, তাহলে এইভাবেই আমাদেরকে ধরতে হয়। তো এখন আমি এইখানে কোডটা লিখে দিব যে হচ্ছে সে অপশন এ যেহেতু সিলেক্ট করছে, তাহলে আমার টেক্সটটা কি হবে, বা হচ্ছে ওই আমি টিভি রেজাল্টে কি দেখাবো, টিভি রেজাল্টে দেখাবো কি, টিভি রেজাল্টের ভিতরে যদি কিছু লেখা দেখাতে চাই তাহলে কি করতে হয়, টিভি রেজাল্ট ডট সেট টেক্সট, মনে আছে, সেট টেক্সট। ঠিক আছে, তো সেট টেক্সটের ভিতরে আমি বলে দেব, কি বলে দেব, আপনি ক ডট ঢাকা সিলেক্ট করছেন, আপনি ক ডট ঢাকা সিলেক্ট করেছেন। ঠিক আছে, তো টিভি রেজাল্টের ভিতরে সেট টেক্সট করে দিলাম এইভাবে, কিন্তু সমস্যাটা কোথায়, টিভি রেজাল্ট তো আমি ভিজিবলই করি নাই, টিভি রেজাল্ট কি আছে, হাইড আছে। তো আমরা যদি এইটুকু একটু দেখি, একটু রান করে দেখি, তাহলে কি হয়, আমরা এটাকে রান করি, তো রান হতে থাক। তো এইখানে আমাদেরকে আমরা রেজাল্ট আসলে দিন শেষে কিছুই পাবো না, কারণ হচ্ছে আমি ভিজিবিলিটি ও যে ভিজিবিলিটি যে হাইড করে রাখছিলাম সেই হাইড অবস্থায় আছে। তো এটাকে আমাদেরকে জাভা থেকে শো করতে হবে। তো আমাদের এটা মোটামুটি রান হয়ে গেছে। আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলাম কিন্তু কোনো কাজ হইল না, কারণ কি, কারণ হচ্ছে টিভি রেজাল্টের ভিতরে টেক্সটটা সেট হইল ঠিকই, কিন্তু আমি টিভি রেজাল্টই তো এখানে হাইড হয়ে আছে। প্রথমে আমাকে কি করতে হবে, সেট করলাম, এরপরে আমাকে টিভি, আবার একটু দিই, টিভি রেজাল্ট ডট সেট ভিজিবিলিটি, ভিজিবিলিটি কি করে দিতে হবে, ভিজিবল করে দিতে হবে, ভিউ ভিজিবল, হ্যাঁ বড় হাতের ভিজিবল দিয়ে দিতে হবে। ঠিক আছে, ব্যাস, তাহলে আমাদের এবার ঠিকঠাক মতো কাজ করার কথা। আমরা এটাকে একটু নতুন করে রিস্টার্ট করি, রান হয়ে গেল। আমরা যদি কতে প্রেস করি, ওয়াও, আপনি ক সিলেক্ট করছেন, এই লেখাটা কিন্তু চলে আসলো। এখন আমি যদি খ সিলেক্ট করি, খতে ক্লিক করি, তাহলে কিন্তু আর চেঞ্জ হচ্ছে না জিনিসটা। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমি কিন্তু অপশন বি, অপশন সিতে ক্লিক করলে কি হবে সেগুলো বলি নাই, তো আমাদেরকে এটা বলে আসতে হবে, অপশন বিতে ক্লিক করলে কি হবে, সিতে ক্লিক করলে কি হবে, ডিতে ক্লিক করলে কি হবে, সেটা আমাকে বলে আসতে হবে। তো আমি জাস্ট এটারে কপি পেস্ট করবো, এটাকে একটা কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করলাম। হ্যাঁ, তো অপশন এ ছিল, এটাকে অপশন এ না, আমি অপশন বি করে দিলাম। তো বিতে ক্লিক করলে কি হবে, বিতে ক্লিক করলে আমার এখানে আর ক হবে না, কি হবে, খ ডট, কি ছিল এটা, বরিশাল, তাই না, বরিশাল। ওকে, তো বিতে ক্লিক করলে এটা হবে। আমি আবার এটার আরও দুইটা কপি করি, যদি কেউ সিতে ক্লিক করে তাহলে কি হবে, সি, এখানে হচ্ছে ডি। ঠিক আছে, তো সিতে ক্লিক করলে আমার এটাও চেঞ্জ হবে, আপনি গ ডট কি, খুলনা। ওকে, আর এটাতে হবে কি, ঘ ডট সিলেক্ট। ওকে, ডান, আমার এইটুকু কাজ মোটামুটি শেষ। তাহলে আমার মোটামুটি সিস্টেমটা ডাইনামিক হয়ে গেল। আমি এবার যদি এটাকে আবার একটু রিস্টার্ট করি তাহলে কি হয়, আবার একটু দেখি। আমাদের এটা রান হয়ে গেছে। এবার আমরা যদি বরিশালে ক্লিক করি, আপনি খ ডট বরিশাল সিলেক্ট করেছেন, মাশাল্লাহ। আমরা যদি গতে ক্লিক করি, এই যে দেখেন, তাহলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। ঘতে যদি ক্লিক করি তাহলে সিলেক্ট দেখাচ্ছে। তো এই যে বেসিক প্র্যাকটিসটা আমরা করলাম, মূলত এটা টার্গেট কি, টার্গেট হচ্ছে আপনি যাতে ক্লিক করার সাথে পরিচিত হন, যে ক্লিক কিভাবে একটা ক্লিককে ধরতে হয়। এখানে একজন ইউজার ক্লিক করতেছে, আমি ক্লিকটা স্পেসিফিক, এই ক্লিকটাকে ধরলাম, এই ক্লিকটাকে ধরে এই ক্লিক অনুযায়ী আমি একটা রেজাল্ট আউটপুট করালাম। তো এর আগের যে কয়েকটা ক্লাস আমরা দেখছি, প্রত্যেকটাতেই আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, যে হচ্ছে ক্লিক ইভেন্টটা বা হচ্ছে একজন ইউজার যখন ক্লিক করতেছে সেই জিনিসটা ধরার সিস্টেম হচ্ছে এটা। আপনি সেটা হোক টেক্সট ভিউ বা হচ্ছে এটা হোক বাটন বা লিনিয়ার লেআউট, যাই হোক না কেন, আমাকে কি করতে হবে, সেই ভেরিয়েবলের ভিতরে সেট অন ক্লিক লিসেনার দিতে হবে, এর ভিতরে নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনারটা পাস করতে হবে। এবং এটা যেহেতু আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে সাপোর্টটা খুবই দারুণ, আমরা এইটুকু লিখলেই অটোমেটিক বাকি কোডগুলো চলে আসে। এর ভিতরে ক্লিক করলে আমার কোন কাজ হবে সেইটুকু আমাকে এইখানে লিখতে হয়। ওকে, তো আমরা আজকে বেসিক ছোট একটা বিষয় এইখানে প্র্যাকটিস করলাম। তো এটাকে আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আমাদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। আপনারা কি কাজ করতেছেন সেগুলো যদি গ্রুপে শেয়ার না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারি না যে আসলে আপনারা প্র্যাকটিস করতেছেন নাকি শুধু শুধু আমার সময়টা নষ্ট হচ্ছে। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং গ্রুপে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।